এক বছর পরেই ৭৫ বছর হয়ে যাবে। কি পরিকল্পনা রয়েছে মেলাকে নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এবছরের অনুষ্ঠান? মাদাইখাল কালীবাড়ি কালী মেলা, আমরা এটুকু বলতে পারি যে গ্রামীণ মেলার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে একটা অন্যতম মেলা হচ্ছে মাদাইখাল কালীবাড়ি মেলা। প্রত্যেক বছরই অষ্টমী, বাসন্তী অষ্টমী ঠিক পরের শনিবার বা মঙ্গলবার মেলা শুরু হয়। সেইবারও আপনার 29শে চৈত্র 12ই এপ্রিল মেলার শুভ সূচনা হতে যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ঙ্গ মহাশয় তিনি মেলার শুভ সূচনা করবেন। 15 দিন ধরে মেলা চলে এবং এবছর মেলায় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্য দিয়ে একটা মেলায় বিশেষ করে যারা দর্শক বৃন্দ আসবে তাদেরকে একটা আলাদা কিছু তুলে ধরা তাদের সামনে একটা সেই চিন্তা ভাবনা করে আমরা প্রত্যেক দিন মেলাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। এবং আপনি যে কথাটা বললেন যে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। কোনো আছে যেটা দেখা যায় নাট মন্দিরের একটা সমস্যা, যেখানে ভক্তরা এসে থাকেন, সেই নাট মন্দিরের সমস্যা একটা রয়েছে, সেটা নিয়ে কি? আমরা এর আগে এই ব্যাপারটা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ঙ্গ মহাশয়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কারণ একটা যাত্রী নিবাস, যাদের মানে অর্থাৎ রাত্রি থাকার মতো একটা জায়গা তৈরি করতে গেলে যে তার যে ব্যয়, ছোট্ট একটা মেলা কমিটির পক্ষ থেকে এই ব্যয়ভার সামলানো এটা সম্ভব না। আমরা চেষ্টা করছি যে সরকারি কোনো অর্থানুকূল্যে যাতে এই নাট মন্দির বা যাত্রী নিবাস তৈরি করা যায়। এর জন্য আমরা বিগত দিনে আমাদের যারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তাদের কাছে যেমন আমরা বলেছিলাম, আমাদের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমরা ওনার কাছেও বলেছি, গত বছর তিনি কথা দিয়ে এসেছে। আমাদের বিশ্বাস যে প্রচুর কাজ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। তিনি মায়ের মন্দিরে গিয়ে কথা বলে আসছেন যে তিনি করে দেবেন, হয়তো খুব শীঘ্রই সেটাও হবে। কতদিন থাকছে এবং মহাবলী কবে আছে? আমাদের পুজো হচ্ছে 12ই এপ্রিল শনিবার, সেদিন পুজো শুরু হয়। তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ পরের শনিবার মহাবলিদান হয়, যেটাকে আমরা অষ্টহারা বলে থাকি, এবং তার পরের শনিবার মেলাটা শেষ হবে। কতগুলো স্টল থাকছে, কি দোকান আসছে? এখনো তো ওইভাবে তো আমাদের গ্রামীণ মেলায় ওইভাবে তো স্টল কতটা হবে বা এটা শুরুতেই বলা সম্ভব না। তবে আমরা আশা করি যে প্রত্যেক বছর যে পরিমাণে থাকে এবার তার থেকে হয়তো আরো অনেক বেশি হবে। কারণ আমরা যে পরিমাণ মানুষের, বিশেষ করে ব্যবসায়ীরা যে পরিমাণে জায়গা চান, আমরা সেই পরিমাণে জায়গা আমরা পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারি না। অনেক ব্যবসায়ী ঘুরে যায়। তবে আমরা চেষ্টা করব এবছর যাতে সবাইকে জায়গা দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এবার করবো। এই মেলা তো শুধু মেলা উত্তরবঙ্গ নয়, আসাম, নিম্ন আসাম থেকে বহু মানুষ আসে, কিন্তু যাতায়াতের একটা সমস্যা থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে বিশেষ কোনো বাচ্চারা আর্জি জানাবেন বা রেল দপ্তরকে? না, আমরা তো প্রত্যেক বছরই সেটা করে থাকি। আমরা সরকারি বাসের ক্ষেত্রে বিশেষ করে এনবিএসটিসি বাস যাতে চালায় তার জন্য আমরা কিন্তু মেলা কমিটির পক্ষ থেকে আমরা চিঠি দিই এবং রেলের কাছেও আমরা আবেদন রাখি, বিশেষ করে মেলার শেষের কয়েকদিন যাতে বাড়তি করে ট্রেন চালানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে খুব একটা সুবিধা হয়ে ওঠে না। তো আমরা এবারও আমরা দাবি রাখবো যাতে ট্রেন যদি চালানো যায় সুবিধা হয় সাধারণ মানুষের। বিয়ে নিয়ন্ত্রণে কি থাকছে, কারণ অনেকটাই বৃদ্ধ হয়। থানা আমাদের রয়েছে, সাহেবগঞ্জ থানা। আমরা যেমন থানার সঙ্গে কথা বলেছি এবং পুলিশ ক্যাম্প থাকে একদম একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে বেশ কয়েকজন কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সহ একটা টিম কিন্তু মেলায় 24 ঘন্টার জন্য থাকে। আমরা মেলা কমিটির পক্ষ থেকে আমরা সিসি ক্যামেরা দিয়ে সমস্ত মেলাটাকে আমরা কভার করার চেষ্টা করছি, যাতে কোথাও কোনো যদি
দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে যাতে তার প্রতিকার করা যায়, আমরা সেই চেষ্টাটা কিন্তু চালাচ্ছি এবং সেটা আমরা করব। এবং লোকাল যারা আমাদের ভলেন্টিয়ার্স রয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছেন, তারাও সবসময় প্রস্তুত থাকবে যাতে যে কোনো রকম ভিড় বা অন্য কোনো সমস্যা যাতে তৈরি না হয়, সেজন্য লোকাল ছেলেরা থাকবে। খেয়াল, এটা কিন্তু সেই বাংলাদেশের এখনো সেখানে মন্দির আছে, সেখানে এই পুজো হয়। তৎকালীন সেই সময় যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসে, তারা দেশ ছেড়ে এসেছে, কিন্তু মায়ের টান, সেই মায়ের টানটাকে কিন্তু ছেড়ে আসতে পারেনি। কিছু কিছু কথা আছে যেটা লোককথা, মানুষের মুখে শোনা যায়, আমি সেই দিকে যাচ্ছি না। তবে আমি এইটুকু বলতে পারি যে সেই সময় যারা দেশ ছেড়ে এই দেশে চলে এসেছে, সঙ্গে সেই মাদাই খাল, সেখানকার যে কালিমা, সেই কালিমাকে তারা সঙ্গে করে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করেছে। যদিও যখন এই মন্দির তখন প্রতিষ্ঠিত হয়, খুব ছোট্ট করে মন্দির তৈরি হয়। আজকে যে মন্দির দেখা যাচ্ছে সেই মন্দির পরবর্তীকালে তৈরি, এবং মা জাগ্রত। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মানুষের কিন্তু শ্রদ্ধা ভক্তি বা বিশ্বাস, এটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তবে